আজকে আমাদের বিশালগড় মহকুমা সাব ডিভিশন যে পুলিশ অফিসারের কাছে একটা খবর আছে। এখানে নোয়াপাড়াতে কিছু এনডিপিএস এর কেসের কিছু সাসপেক্টিং কিছু জিনিস আছে। তার মধ্যে আমাদের তৎক্ষণাৎ খবর দেয় আমাদের এসডিএম বিশালগড়কে। তখন আমাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমাকে এখানে আজকে ডিপ্লয় করা হয়। তো অ্যাকর্ডিংলি আমরা সঙ্গে বিশালগড় থানার ওসি এবং আমাদের যে সাব ইন্সপেক্টর বাকি সবাই পুলিশ আধিকারিক আমরা সবাই এখানে এসে নোয়াপাড়াতে এসে দেখলাম যে ওনার নাম হলো খোকন আলী, বাবার নাম বাচ্চু মিয়া, তো যেটা নোয়াপাড়াতে অবস্থিত। ওনার বাড়িতে আসি, এসে আমরা তার যে একটা গাড়ির ঘর আছে সেই গাড়ির ঘর পাশাপাশি বিভিন্ন গাড়ি আছে, কয়েকগুলো গাড়ি আছে, সবগুলো আমরা সার্চ করে তার পুলিশ আধিকারিকরা এখান থেকে মাটির নিচ থেকে দুটো কন্টেনার আছে, সে একটা কন্টেনার সে বালতি আর একটা আছে কলসি। তো বালতিটার মধ্যে 27 অ্যান্ড কফ সিরাপ আর এটা কলসিটার মধ্যে 36, টোটাল 63 কফ সিরাপ আমরা এখানে পেলাম। এবং অ্যাকর্ডিংলি সেটা এনডিপিএস কেস অনুযায়ী একটা এখানে কেস রেজিস্টার অলরেডি হয়ে গেছে বিশালগড় থানাতে। তো সেই নিরিখে আমরা আজকে এই বাড়িতে এসে এগুলো সব সার্চ করে এবং এগুলো আমরা এনডিপিএস কেসে একটা আওতায় এনে আমরা বিশালগড় থানাতে নিয়ে যাচ্ছি। পরবর্তী সময়টা কোর্টে পাঠানো হবে, বাকি কাজ অ্যাজ পার প্রসিডিওর অনুযায়ী হবে। এবং সমস্ত জিনিসগুলো এখানে আমরা সমস্ত প্রোটোকল মেনটেন করে আমাদের ওসি সাহেব এবং বাকি ইনভেস্টিগেশন অফিসার যারা আছে সবাই মিলে এটা আমরা করে তবে এখন আমরা এটা নিয়ে যাচ্ছি। কাউকে কি গ্রেফতার করা গেছে? না, এখন যে মেন অ্যাকিউজড উনি তো এখানে আমরা পেলাম না। আমাদের ওসি সাহেব খুব খোঁজাখুঁজি করলাম, উনি বলছেন বাড়ির মালিককে জিজ্ঞেস করা হয়েছে যে বাচ্চু মিয়া কোথায় আছে। উনি বললেন খোকন আলী কোথায় আছে, তখন উনি বললেন যে বাড়ি নেই। ওনার মিসেস বললো যে বাড়িতে নেই, তো আমরা এটা ওনাকে পাইনি।